লগ ইন করে নেওয়ার পর আমরা এখন চলে যাব ফ্রেভিলে। ফ্রেভিলে যাওয়ার পর আমরা এখান থেকে চলে আসব বিদ্যুতে আসার পর আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসব, এখানে চলে আসব পল্লী বিদ্যুৎ পোস্টপেডে আসার পর আমরা এখান থেকে এই যে এখানে বিল সময়সীমা, এই বিল সময়সীমা আমরা জাস্ট এখানে জানুয়ারির বিল দেবো, তাহলে আমরা এখানে জানুয়ারি সিলেক্ট করে নিই। নেওয়ার পর আমরা এখানে নিচে চলে আসব SMS অ্যাকাউন্ট নাম্বার দিন, আমরা এখানে SMS অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে ট্যাপ করে দেব। আমরা SMS অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেব। SMS অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর আমরা এখন চলে আসবো ফ্রেভিল এগিয়ে যান, আমরা এই যে জাস্ট এখানে চলে আসবো। এখানে আসার পর আমরা এখন ডিটেলস দেখতে পারবো যে আমাদের বিলটা কয় তারিখে লাস্ট দেওয়া এবং কত টাকা আমাদের এখানে পেমেন্ট নেবে। এখানে 332 টাকা হচ্ছে আমাদের বিল পেমেন্ট টাকা, এটা হচ্ছে যে এখানে স্ট্যাটাস হচ্ছে আনপেড। এখন আমরা কি করব, এই যে পরের ধাপে ট্যাপ করুন, চলে গেলাম আমরা পরের ধাপে এসে এখন আমরা এখান থেকে কি করব, আমাদের যে পিন নাম্বারটা আছে আমরা এখানে পিন নাম্বারটা বসিয়ে দেবো। তার আগে আমরা কি করব, কনফার্ম করে আমাদের বিল অ্যাকাউন্ট নাম্বারটা চেক করে নেব। তারপর আমাদের টাকার পরিমাণটা আমরা এখান থেকে দেখে নেব, আর এখান থেকে হচ্ছে সর্বমোট কত টাকা কেটে নেবে সেটা এখান থেকে নেব। আর এখানে হচ্ছে চার্জ হচ্ছে প্রযোজ্য নয়, তার চার্জ হচ্ছে প্রযোজ্য নয় বলতে এখানে বিকাশের প্রতি মাসে 4টা বিল ফ্রি থাকে, পার্সোনাল থেকে 4টা বিল ফ্রি থাকে, তাই আমরা এখান থেকে 4টা বিল ফ্রিভাবে এখান থেকে দিতে পারি। তবে দেওয়ার পর আমাদের কী হবে, একটা কনফার্মেশন লেটার আসবে। কনফার্মেশন লেটার আসার পর আমরা বুঝতে পারবো যে আমাদের বিলটা কনফার্ম হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের পিন নাম্বারটা দিয়ে আমরা এখান থেকে ট্যাপ করে দেব। তো এখন আমরা কি করব, আমাদের পিন নাম্বারটা বসিয়ে দিই। পিন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আমরা এখানে এই যে পিন কনফার্ম করুন এই অপশনটা এখানে যাওয়ার পর এখান থেকে আমাদের এই যে পে বিল করতে ট্যাপ করুন, আমরা এখানে ট্যাপ করব। এই যে আমাদের বিলটা এখানে কনফার্ম হয়ে গেছে। এই যে এখান থেকে আমাদের যদি দেখি আমরা উপরে সব কিছু ওকে আছে, আমাদের নতুন ব্যালেন্স সর্বমোট কত টাকা নিয়ে গেছে বিল অ্যাকাউন্ট নাম্বার এটা। এখন আমরা কি করব, এখানে পরবর্তীতে চলে যাব। দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, আমরা যদি এটা সেভ করে রাখতে চাই তাহলে অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে এটা দিয়ে সেভ করে আমরা এখান থেকে চলে আসতে পারি। তাহলে এভাবে আমরা পল্লী বিদ্যুতের বিল এভাবে বিকাশ থেকে পেমেন্ট করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে।